আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবার হাজার হাজার বছর চোখের পানি পালায় কাঁদবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কাঁদতে কাঁদতে চোখের পানি ফোড়ায়া যাবে। আল্লাহর নবী বলে চোখের পানি ফুরাইয়া চোখ পায়া পায়া মানুষের চোখ দিয়া রক্ত বাহির হবে। এক সময় জাহান্নামীদের শরীরের রক্তগুলি ফোড়ায়া যাবে। আল্লাহরে কইব আল্লাহ এক ফোঁটা পানি দাও না, খায়া কলিজাটা ঠান্ডা বানায়। ওই দিন আমার আল্লাহ ডাক দেয়া কইব জাহান্নামী ফেরেশতারা এই নাফরমান গুলারে এক ফোঁটা পানিও দিবি না, যা যা ওই যে জাহান্নামের ভিতরে পচা রক্ত পচা পুঁজগুলি গরমে টকবক করতেছে, এই পচা পুঁজগুলি গরম রক্তগুলি এদের সামনে হাজির কইরা দে। এ বন্ধু এই কথাগুলি যখন ইমানদার হইয়া দিল থেকে চক্ষুটা বন্ধ কইরা চিন্তা করি, কলিজাটা ফাইটা চোখে পানি আসে, মনে হয় আমার ভিতরে পইরা যায়। এ বন্ধু জাহান্নাম বড় কঠিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে তৃতীয়বার যখন চোখের পানি ফোড়াইয়া রক্তগুলিও ফোড়া যাবে, আমার আল্লাহ কইব পানি দিবি না, যা ওই যে জাহান্নামের ভিতরে গরম পচা রক্ত পুঁজগুলি টকবক করতেছে এইগুলি এদের সামনে হাজির কইরা দে। হাজার বছরের পিপাসার তো যখন পেয়ালাই কইরা পচা রক্ত পচা পুঁজগুলি জাহান্নামীদের সামনে উঠায়া দিবে। হাজার বছরের ক্ষুধার্ত হাজার বছরের পিপাসার তো আল্লাহর নবী বলে যখনই মুখে ঢাইলা দিবে, মুখে ঢাইলা দিতে দেরি কলিজা নারী বুড়ি গুলি গইলা গইলা পায়খানার রাস্তা দেয়া বাহির হইতে দেরি হবে না। এ বন্ধু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমি আপনি যদি জাহান্নামী হয়ে যায়, যদি আমার আপনার জীবনটা জাহান্নামী হয়ে যায়, এ বন্ধু কে কখন বিদায় হয়ে যায় কারো কিন্তু জানা না। এজন্য বন্ধু আদম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। ও মালিক আমি আপনার কাছে সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাযিল করে দেব। এ বাবাজি আদম পয়গম্বর আবার আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আপনার কাছে আর একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন আদম শুনে নাও, পৃথিবীতে কোনো গোলাম যদি আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে ভালো আমল করে আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়ে ধন্য করে দেব। আর যদি কোনো গোলাম
শয়তানের ধোঁকায় পড়ে একটা গুনাহ কইরা ফালায়, একটা নাফরমানি কইরা ফালায়। একটা নাফরমানি করার কারণে তার আমলনামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। আর যদি সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পাইরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, তওবা করতে দেরি আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহটা মাফ করতে দেরি করব না। কাপাসিয়ার ভাইরা, আদম পয়গম্বর আবার আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনার কাছে আর একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোন গোলাম কোন বান্দা বান্দি যদি জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত গুনাহ কইরা ফেলায়, তারপর জিন্দেগিটা যদি গুনাহ কইরা কাটায়, আর যদি মৃত্যুর আগ মুহূর্তেও জিন্দেগির ভুলটা বুঝতে পাইরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিলিন্ডার হইয়া খালেস দিলে খাটি দিলে তওবা করে, তওবা করতে দেরি আমি আল্লাহ তার পুরা জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বন্ধু জবান খুলে আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার আয়াত নাম্বার 53 আল্লাহ বলেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, হে আমার বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ, এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলে যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন নবী গো আপনি জানায় দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম জিন্দেগিতে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবি না। এর মানে হইল আমি আল্লাহ তোরে মাফ করব না, এই রকম ধারণা তুই কখনো করবি না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কেন বললেন গোলাম নৈরাশ হবি না? এই কথাটাও আল্লাহ সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সকল গুনাহগুলি মাফ করে দিব। এক আবাসের ভাইরা, আল্লাহ কেন সকল গুনাহগুলি মাফ করে দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ হইল দয়াময়। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন তো, আল্লাহর চাইতে দয়াময় কেউ আসেনি? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان
জবান খুলে বলেন তো দয়াময় কে? পিছনেরা কয় না দয়াময় কে? আল্লাহর চাইতে দয়াময় কেউ আছে? আল্লাহ তার দয়াকে দুইটা ভাগে ভাগ করছে। কয়টা? এর ভিতরে 99 ভাগ দয়া আল্লাহর কাছে রাখছে। 1 ভাগ দয়া আল্লাহ গোটা পৃথিবীকে বন্টন করে দিছে। 1 ভাগ দয়ার একটু পরিমাণ দয়া আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছ পালা, তরু লতা, পশু পাখি, মানব দানব সব কিছুকে মিলায়া আল্লাহ 1 ভাগ দয়া দান করছে। 1 ভাগ দয়ার একটু পরিমাণ দয়া একটা কুকুরের ভিতরে থাকার কারণে দেখবেন কুকুর কখনো তার বাচ্চা ফালায়া কাপাসিয়া জায়গা। একটা শুকর অবলা প্রাণী কখনো তার বাচ্চা ফালায়া। তাহলে আমরা মানুষ, আমার আপনার সন্তান হাজার ভুল করলেও কখনো আমরা সন্তান ফালায়া না ফালায়া দেন। 1 ভাগ দয়ার একটু পরিমাণ দয়া থাকার কারণে যদি আমাদের ভিতরে এত পরিমাণ মায়া থাকে, যে মালিকের কাছে 99 ভাগ দয়া, যে আল্লাহ আমাকে আপনাকে এত দয়া কইরা মায়া কইরা বানাইছে, বলেন তো সে আল্লাহর দয়া কম না বেশি? জোরে কই না, কম না বেশি? সে আল্লাহর দয়া অনেক বেশি। সুতরাং আমার আপনার আমার আপনার জিন্দিগিতে যত গুনাহ হোক, পূর্ব থেকে পশ্চিম, উত্তর দক্ষিণ, আসমান জমিন, পুরা দুনিয়াটা আপনার জিন্দিগির গুনাহ, এবং কি বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত গুনাই করেছেন। আল্লাহর রাসূল বলেন পুরা জিন্দিগিটা গুনায় ভরপুর হয়ে গেছে। আজরাইল আসার আগ মুহূর্তেও যদি গোলাম সিলিন্ডার কইরা মাফ চাইতে পারে, আল্লাহ তার পুরা জিন্দিগির গুনাহ মাফ কইরা দেবে। কিন্তু শর্ত হচ্ছে মাফ চাইতে হবে খালেদ দিলে। কোন দিলে? আমরা যেভাবে মাফ চাই আমাদের তওবা হয়। কিছু মানুষ দেখবেন খালি কিছু হইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ পড়লে কি তওবা হয়ে যাবে? এক লোক ঘরের ভিতরে চুরি করে আর কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও তো তওবা নাকি? আপনার শুধু আস্তাগফির বললে তওবা হবে না। প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে, সিস্টেম আছে, পদ্ধতি আছে। যোহরের নামাজ ফরজ 4 রাকাত, কেউ যদি 2 রাকাত মারে হইব? কেউ যদি আল্লাহর বেশি মহব্বত করে দিলাম 6 রাকাত হইব? কথা কয় না, হবে? কিন্তু নিয়ম হচ্ছে কয় রাকাত? 4 রাকাত। প্রত্যেকটা শরিয়া ভিত্তিক সব কাজের নিয়ম আছে, সিস্টেম আছে। তওবার পদ্ধতি হচ্ছে 3টা। কয়টা? আওয়াজ দেন না, কয়টা? এই 3 পদ্ধতিতে তওবা করলে আশা করা যায় তওবাটা অটল থাকবে ইনশাআল্লাহ। আমি বিদায় নেওয়ার আগে মনে করবেন পদ্ধতিটা শেখাই দেব। এবার চলেন আলোচনার দিকে আগাই। আমি আপনাকে খালেজ দিলে খাটি দিলে তওবা করব, এই কথাটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এই আয়াতের শুরুতেই আল্লাহ কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কাফের, ভিন্ন কোনো ধর্ম অবলম্বীদেরকে আল্লাহ ডাক দেন নাই, কেবলমাত্র ঈমানদারকে ডাক দিয়েছেন। তাইলে আমরা সবাই কি? জোরে কোন না, আমরা কি? আওয়াজ দেয়া কোন আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করবেন ভাই? আপনি মুসলমান হয়েছেন, সারা জীবন আকাম কইরা জাহান্নামে গেলেও যে কোনো একটা সময় জান্নাতে যাওয়ার সুযোগ, কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হইলে কোনো সুযোগ। এই জন্য আপনি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবেন না। কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আপনাদের কাপাসিয়ায় অনেক মানুষের চোখ নাই, ভিক্ষা করে, আছে না নাই? ওরে জিগায় দেখেন ওর মনের ভিতরে কেমন কষ্ট। কারণ যার চোখ নাই সে কোনোদিন দেখে নাই বাবা মানুষ কেমন। কোনোদিন ঠান্ডা মাথায় চিন্তা করছেন? অন্ধ মানুষের অনেকে ভিক্ষা দেয় না, এটা কিন্তু ঠিক না। আমরা এমন মানুষের ভিক্ষা দেই যেটা কথা ঠিকঠাক মতো কইতারে। আর ভিক্ষাই দিবেন কারে? দুনিয়ার মধ্যে ভিক্ষার বলে সংগঠন আছে, কিয়ামত বেশি দূরে না।
ফকিরেরও সংগঠন আছে, ভিক্ষা করে সন্ধ্যাবেলা বন্টন। মাঝে মাঝে ভিডিও দেখি হাত ফাও বাঙ্গা ভিক্ষা করছে, পরে গোয়েন্দা দৈরা দিয়ে হাত ফাও কিচ্ছু ভাঙে না, সিস্টেম করে মুসলাই লইছে। আমার এক পরিচিত কোন জায়গার ভিক্ষুক আমি কুমন, কষ্ট হইতেছে আপনাদের? চলবো? আমার এক পরিচিত ভিক্ষুক, আমি জুমা পরে মাওনা চৌরাস্তা, এবার খুব পরিচিত, আমি কইলে পরে এটা প্রকাশ মিডিয়া আছে তো। তো উনি, আমি গাড়ি থেকে নাইমা দেখি উনি ভিক্ষা করতেছে। আমি ভিক্ষা করে না কি করে আমি তো জানি না, আমি কাছে যাইবো না, আমার চিনে মানে আমার চিনে নাও, অথচ সকাল বিকাল দেখলে আমার সালাম যেমন চলে ভিক্ষা করে, আমার দেখে আর চিনেই না। ওর কাজ হইল ভিক্ষা করা, সারাদিন ভিক্ষা করে আনে আসরের পর থেকে, মানে সকাল থেকে 2টা পর্যন্ত জুয়া খেলায়, বাকি সময় ভিক্ষা করে। এরকম ভিক্ষুক আছে না নাই? কথা কই না, আছে না নাই? অনেক ভিক্ষা করে সুদের ব্যবসা করে, আছে। এজন্য খুব খেয়াল করে ভিক্ষা দিলেও এখন একটু সতর্ক হয়ে দিতে হবে। যার চোখ নাই, যার হাত নাই, যে কথা বলতে পারে না, যে অচল, এরকম মানুষকে ভিক্ষা দেবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যার চোখ নাই, পৃথিবী তার কিচ্ছু নাই। সংক্ষেপে বলছে, আলোচনার ধারা অন্যদিকে চলে যাবে। যার 2টা হাত নাই, দুনিয়াটা তার জন্য অন্ধকার। যে কানে শুনে না, তার মতো অসহায় পৃথিবীতে কেউ নাই। যে মানুষটা কথা বলতে পারে না, তার মতো এতিম অসহায় পৃথিবীতে আর কেউ। কারণ জবান দিয়া কথা বলতে না পারা, এর মতো কষ্ট আর কিচ্ছু নাই। চোখ দিয়া দেখতে না পারা, এর মতো কষ্ট আর কিচ্ছু নাই। কান দিয়া শুনতে না পারা, এর মতো কষ্ট আর কিচ্ছু নাই। পা দিয়া চলতে না পারা, এর মতো কষ্ট আর কিচ্ছু নাই। এজন্য সব সময় যে যেই জায়গায় আছেন, ওই জায়গা থেকে নিচের দিকে তাকায়া সব সময় পড়বো আলহামদুলিল্লাহ, সব সময় শুকরিয়া আদায় করবো। আমরা তো না শুকরিয়া হয়ে যায়। না শুকরিয়া হওয়ার কারণ হচ্ছে আমরা কখনো নিচে তাকাই না। আমার যে 2তলা ভাল লাগে না, 5তলা তাকাই, যার কারণে ভিতরে শুকরিয়া আসে না। আপনার হাফ বিল্ডিং আছে, আপনি তাকাই তুইব আরেক বেটার যে টিনের বাড়ি আছে। এখন আপনি যদি আরেক বেটার 2তলার দিকে তাকায়, এখন সুবিধা করতে পারলাম না জীবনে, যেমনি করতেই তাহলে দেখবেন মনে শান্তি আসবে। এজন্য যেই যেই জায়গায় থাকেন, আপনি দরিদ্র থাকেন, আপনার এই অবস্থান দিছেন কে? কথা বলেন কে? আপনার চোখ নাই, আপনার এইভাবে রাখছেন কে? তাইলে আল্লাহর চাইতে জানলেওয়ালা তো আর কেউ নাই। সুতরাং সব সময় সর্ব অবস্থায় খাইতে পারলেও আলহামদুলিল্লাহ, না খাইতে পারলেও আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান বানাইছে, এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস দিলে, খাঁটি দিলে তওবা করো। কোন দিলে? খালেস দিলে, খাঁটি দিলে। এখন বিষয় হচ্ছে, আমরা যে খালেস দিলে, খাঁটি দিলে তওবা করব, আমাদের তো গুনাহ কইরেই সময় পাই না, তওবা করব কোন সময়? খুব খেয়াল করে, যেটা সুর দিমু এটা হলো মনের সান্ত্বনা, যেটা বাইঙ্গা কথা কমো এটা হলো ওয়াজ, কারণ সুরের ওয়াজ মনে থাকে না। বুঝছেন কি কইছি? খুব খেয়াল করে শুনবেন। একটা হচ্ছে গুনাহ হয়ে যাওয়া, আর একটা হচ্ছে গুনার উপরে অটল থাকা। দুই জিনিস। দুইটা কয় জিনিস? কথা কয় না। দুইটা কয় জিনিস? আপনার ভুল হয়ে গেছে, মাফ চাইলে মাফ করে দেব, কিন্তু ভুল হওয়ার পরে যে অটল থাকেন, আপনার তো মাফ চাওয়ারই সময় নেই। বর্তমান জামানায় আমরা যারা উপনীত আছি, আমাদের ভুল হয়ে যায় না, আমরা ভুলের উপরে অটল, আমরা গুনার উপরে অটল। যেটা মিছা কথা কই, দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ব্যবসায় মিছা কথা। কথা ঠিক কিনা? যেটা দেখবেন সুদের ব্যবসা করে, যেটা জিনা করে, এটা দেখবেন সারা জীবন পড়ায় এই আকাম কুকামে লিপ্ত। যেটা খাদ্যে বেজাল দেয়, এটা ওই জায়গাতে লিপ্ত। কথা ঠিক কিনা? তার মানে আমরা গুনায় সব সময় লিপ্ত থাকে, আমাদের তওবার মনেই থাকে না। বিশেষ করে আমাদের আপনাদের সমাজে সুদখোর আছে। কথা আস্তে কইেন না, জোরে কইেন। আপনাদের কাপাসে সুদ আছে? কম না বেশি? বেশি। অভাব নাই। এটিতে বাইন্দা থইবেন গাছের লগে। আচ্ছা, মার সাথে জিনা করলে বলেন তো, আপনাদের জুতা কাউটা বাড়িতে থাকবো না ওটার উপরে যেয়ে পড়বো? কথা কয় না।
এই সমাজে কেউ যদি মায়ের সঙ্গে জিনা কইরা ঘোরাফেরা করে, তার জন্য আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় কোনোভাবে কোনো কাজে তার জন্য জায়গা আছে? কথা জোরে বলবেন, জায়গা আছে? তাহলে সুদ খাওয়া মায়ের সঙ্গে, কথা জোরে কেন, সুদ খাওয়া মায়ের সঙ্গে, তাহলে এরকম সুদখোর আমাদের সমাজে আছে না নাই? কিন্তু বিষয় হচ্ছে সুদ যে খায় খাক, আমার আপত্তি নাই, কিন্তু কথা হচ্ছে এই সুদখোরের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক আছে নাই? আছে না নাই? বরং আত্মীয়তার সম্পর্কও করি, চাষটলে বৈশাখ ঘন্টার পর ঘন্টা আড্ডাও মারি, নিজের সময়ের অনেক কিছুর জন্য সুদখোরের সঙ্গে চলাফেরা আছে না নাই? একটা কথা মনে রাখবেন, সুদ দেওয়াও গুনাহ, সুদ নেওয়াও, সুদের জন্য দেওয়ার জন্য সহযোগিতা করাও। তাইলে আমাদের সমাজের সবচাইতে বড় অপরাধীর ভিতরে অন্যতম অপরাধ হচ্ছে সুদের ব্যবসা করা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সমাজে যদি কোনো সুদখোর থাকে, তার সাথে আজকে থেকে কোনো সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ। পারিবারিক সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, সুদখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচা করে আল্লাহকে দেখায়া একটু জবান খুলে পড়েন আল্লাহু আকবার, আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ। আর যদি কেউ সমাজকে অতিক্রম করে, সমাজকে অবজ্ঞা করে, সমাজকে অবহেলা করে, দিনের পর দিন যারা, একটা হইলো হঠাৎ হঠাৎ খায়, আরেকটা হইলো সমাজে সুদের প্রচলন করে, এরকম কোন কুলাঙ্গার যদি সুদের ব্যবসায়ী থাকে, জোতা পিটা করে উৎখাত করবেন। সমাজ থেকে রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ এটার একটা হচ্ছে নিজে গুনাহ করা, একটা হচ্ছে ঘরের ভিতরে বৈশা বৈশা টিভি দেখা, মোবাইল দেখা, আরেকটা হচ্ছে এই মাঠের ভিতরে যাত্রা করা। দুইটা দুই জিনিস। একটা হচ্ছে নিজে নিজে গুনাহ করা, আরেকটা হচ্ছে গুনার আম প্রচার করে গুনাহ করা। দুই জিনিস। সুদ একা একা খাওয়া এক জিনিস, আরেকটা হচ্ছে সমাজের ভিতরে সুদের প্রচার করা আরেকটা আরেক জিনিস। এটা বড় অপরাধ, এটা যেন না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আমাদের গুনাহগুলি আম হয়ে গেছে, আমরা গুনাহকে গুনাই মনে করে না, বিশেষ করে কয়েকটা গুনাহ। 1 নাম্বার মিথ্যা কথা, আমাদের কাছে এখন গুনাহ মনে হয় না। 2 নাম্বার আরেকজনের গীবত, আমাদের কাছে গুনাহ মনে হয় না। 3 নাম্বার পর্দার খেলাফ, আমাদের কাছে গুনাহ মনে হয় না। বিশেষ করে চাষটলগুলোতে গুনার মূল কারখানা। দেখবেন সারাটা দিন চাষটলে বসে রয়েছে, মুরব্বী সকালে ঢুকছে চাষটলে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফেরার সময় নাই। এরকম লোক আছে না নাই? অথচ জুমার নামাজের পরে দেখবেন মসজিদে বসার ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, মনে হয় মসজিদে ঠাড়া পড়ছে, সব দূরে বার হয়ে গেছে। কথা ঠিক কি না? আবার যেদিন জিলাফিতে হয় দেখবেন শূন্যতা শেষ হয় না। আছে না নাই? আমরা বাঙালি এরকম খাওয়াই না মুসল্লি। দেখবেন নির্বাচনটা আইলে চেয়ারম্যান মেম্বার খায়া খালি পারে না যে বেড়ারে সুদ্ধা খাইলে। এগুলি করবেন না, জুলুম করা ভালো না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। চাষটলে সময় কম দিব, মসজিদে সময় বেশি দিব। মসজিদ কার ঘর? কথা বলেন, মসজিদ কার ঘর? সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে পবিত্র জায়গার নাম কি? মসজিদ। আর বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। কিন্তু আমরা মুসলমান বাজারে সময় বেশি, মসজিদে সময় কম। আজকে থেকে নিয়ত করি মসজিদে সময় বেশি দেব ইনশাআল্লাহ। তো আমরা খালেজ দিলে খাঁটি দিলে তওবা করব। যদি খালেজ দিলে খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন কাদেরকে? জোরে কোন, কাদেরকে? তাইলে আমার আপনার জিন্দেগিতে যত গুনাহ হোক, আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, কেউ যদি মৃত্যুর অর্ধদিন পূর্বেও তওবা করে, আল্লাহ তার পুরো জিন্দেগির গুনাহ মাফ করে দেয়।
আর একজন সাহাবী বলে কেউ যদি মৃত্যুর 1 ঘন্টা পূর্বেও তওবা করে আল্লাহ তার পুরো জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আর একজন সাহাবী বলে কেউ যদি আজরাইল আসার আগে, মরণ আসার আগেও তওবাটা করতে পারে আল্লাহ তার পুরো জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। তাইলে তওবার সুযোগ মরণের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? কথা বলেন, কোন পর্যন্ত? এখন এই বইলা বৈশা থাকেন না যে গুনাহ করতে থাকে মরার আগে তওবা করব, আছে না? মইরা যাইতাছে আজরাইল দেহে এই টাইমে কই কালেমাটা ফরজ না, ফরজ না। আচ্ছা এই কি কালেমার চিন্তায় আছে না আজরাইল দেখে কাঁপতাছে? বেড়ার চিন্তায় আছে না, ওইটা আসলে তওবার সময় না। এজন্য আমাদের জানা আছে তওবার সুযোগ মরণের আগ পর্যন্ত, কিন্তু মরণ কখন এটা কারো জানা? বিষয়টা খুব খেয়াল করে বুঝেন। কিন্তু আমাদের প্রত্যেকের জানা আছে মরণের আগ পর্যন্ত তওবা আছে, কিন্তু মরণ কখন আছে কারো জানা। সুতরাং সর্বহালতে সর্ব অবস্থায় তওবার উপরে অটল থাকতে হবে, সর্ব অবস্থায়। এটার জন্য কোনো সময় নির্ধারিত নাই। দেখবেন বাপের থুয়া ছেলে মরে গেছে, ছেলের থুয়া নাতিরে থুয়া দাদাই মরছে, দাদারে থুয়া নাতি মরছে, এরকম ঘটনা কাপাসিয়া আছে না নাই? এজন্য সর্বহালতে সর্ব অবস্থায় তওবার উপরে অটল থাকবো ইনশাআল্লাহ। কে কখন মরে যায় আমার আপনার কারো জানা। এজন্য মরণের আগে খালেজ দিলে খাটে দিলে তওবা করব ইনশাআল্লাহ। আমি আপনি যখন মরে যাব ঈমান আমল ছাড়া, তওবা ছাড়া আমার আপনার কবরে কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের মাহফিল থেকে খালেজ দিলে খাটে দিলে তওবা করে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহর পছন্দের গোলাম হয়ে বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচা করে একটু জবান খুলে পড়েন তো আল্লাহু আকবার। আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার, আর জবান খুলে আল্লাহু আকবার। আমার আপনার সঙ্গে কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য খালেজ দিলে খাটে দিলে তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, বুঝবার চেষ্টা করবেন। আমার আপনার জিন্দেগিতে যত গুনাহ হোক না কেন, আমি আপনি যদি খালেজ দিনে খাটে দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে পারি, তওবা করতে দেরি আমার আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক না? ই বাবাজি, আমি আপনি কেমন করে খালেজ দিনে খাটে দিনে তওবা করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে? কেমন করে আল্লাহর দরবারে তওবা করলে আমার আপনার জিন্দেগির গুনাহটা আল্লাহ মাফ? কথা কোন ঠিক কি না? এখন বাংলাদেশে সবচেয়ে বেশি মামলা হইলো জমির মামলা। কোর্টে যায় দেখবেন খালি জমি জমার গেঞ্জাম। এক হাত এক সাইর আঙ্গুল যে কেউ ছাড়বো এই সুযোগ নাই। 1 হাত জায়গা লাগে মামলা করে টাকা দিয়ে দিতে 36 লাখ। 1 হাত জায়গা দাম হবে 20,000 টাকা। আমরা কেমন ব্যাককলের সাগরে বাস করি, কারণ শয়তান এই জায়গাটার মধ্যে খুব ভালো করে দেয়। দেখবেন 1 হাত জায়গার জন্য মার্ডার করে ফেলায়, আছে না নাই? কথা কই না, আছে না নাই? ক্ষতিকার হইছে যে মার্ডার করছে তা। আর এই দুনিয়াতে যত ঝামেলা, যত গেঞ্জাম, যত মারামারি, এইটার মূলে বেশি অর্ধ কইল মহিলা। কথা কয় না? কথা ঠিক করে কহেন হাসানি। দেখবেন আমাদের এলাকায় কিছুদিন আগে আপনারা শুনছেন ত্রিশাল, আমার গ্রামের বাড়ি হচ্ছে ত্রিশালে। কষ্ট হইতাছে আপনাদের? কার কার কষ্ট হইতাছে একটু হাত উঠান দেখি। কষ্ট হয় না কার কার একটু হাত উঠান দেখি। যদি হাত উঠাইব না দেওয়ানবাগের লোক, জোরে কোন আল্লাহু আকবার। নারী যত শিক্ষিতই হোক, কোরআন হাদিসের ভাষায় পুরুষের চাইতে আল্লাহ তারা একটু দুর্বল করে বানাইছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আমাদের ইমানে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার যত ঝামেলার মূল, পারিবারিক সমস্যার কারণ খুঁজা দেখবেন জায়গা একটাই। কিছুদিন আগে আমার এলাকায় একটা মার্ডার হয়েছে। এমন একজন লোক মার্ডার করছে, তারা দেখলে আপনার মনে হয় মাত্র আসমান থেকে কোন রকম খালি নামে আইছে। আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই তারা শাস্ত্রে বৈশা অযথায় আড্ডা দিতে।
কোনোদিন দেখি নাই তারা নামাজ ছাড়তে, একদম পরিপূর্ণ বালেগ হওয়ার পর থেকে তাবলীগ ওয়ালা। খুব খেয়াল করে বুঝে, কোনো আকাম কুকাম নাই, জোয়া খেলা নাই, বাজে আড্ডা নাই, একদম সরল সহজ মানুষ, সোজা কথা যেটা, নামাজ কালাম পড়ে। আকিস কোম্পানি আছে, ওখানে উনি চাকরি করে, বাড়ি থেকে তোমার 200-400 কোষ সামনে 30 সালে। তো উনি ভাইয়ের সঙ্গে একটু ঝামেলা, রাস্তা লইয়া ওই তার ভাইয়ের বউ আর ওনার বউ দুইজন মিলা লাগছে ঝগড়া লাগিয়া। দুজন চাকরি করতেছে, দুইজনের ফোন দিছে। ফোন দিতে যে হুজুর যে উনি তাড়াতাড়ি মাথা গরম বাড়িতে আসছে, আইসাই মনে করেন যে এক কথা দুই কথা এখানে বৈশা যে শুনবে দুই পক্ষের কথা, এই সময় নাই। ঠাস করে লাড়ি একটা নিয়ে দিছে মাথায়, বাড়ি দিতে দেরি, মাটিতে পড়তে আর দেরি হয় নাই। বুঝেন নাই? এজন্য অনেক পুরুষ আছে মহিলাদের কথা শুইনা মারে কষ্ট দেয়, মানে যাচাই করে না যে আমার বউ সঠিক বলে না ভুল বলে। আছে না নাই? আছে না নাই? এজন্য আগে যাচাই করবেন, আগে বুঝবেন, চিন্তা করবেন। এখন ওই লোকটা জেলে, আর বাড়িতে পারবে কিনা আমার জানা নাই। দেখবেন একজন হুজুর তাবলীগ ওয়ালা, আপনারা শুনছেন না? এজন্য আপনি বাড়িতে যাবেন, পারিবারিক ঝামেলা থাকতেই পারে। এজন্য আপনি একতরফা কোনো কথা শুনে আপনি রিঅ্যাকশনে যাবেন না। সর্বপ্রথম আগে শুনবেন, বুঝবেন, চিন্তা করবেন, তারপরে আপনি বুঝবার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, তাদের জিন্দেগিতে যেই পরিমাণ গুনাহ ছিল, গুনাহ হওয়ার পরেও তাদের যে অনুতপ্ত হইতো, তাদের ভিতরে যেই পরিমাণ দিলের ভিতরে কষ্ট জাগতো, জাহান্নামের ভয় জাগতো, আমাদের হাজার গুনাহ হওয়ার পরেও আমাদের ভিতরে এই পরিমাণ অনুশোচনা, এই পরিমাণ ভয় জাগে না। এটার কারণ হচ্ছে গুনার সংখ্যাটা এত পরিমাণ হয়ে গেছে, অনুশোচনা হওয়ার মতো মেজাজ আমাদের ভিতরে নাই। এজন্য এই মেজাজ তৈরি করার জন্য রমজান আসতেছে, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কবরের পাশ দিয়া যখন যাব, বেশি বেশি মরণের কথা স্মরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যে যত বেশি মরণের কথা স্মরণ করবে, গুনাহ থেকে তার জন্য বাঁচা তত সহজ হয়ে যাবে। আজকে তো আমাদের সামনে লাশ পড়ে থাকলেও মরণের কথা স্মরণ হয় না, যে আমার এই খাটকিতে শুইতে হইবে। আছে না নাই? এজন্য খুব খেয়াল করে চলবো ইনশাআল্লাহ। বাজারে কম যাব, মসজিদে সময় বেশি দিব। মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর কাছে সব সময় আমরা দোয়া করবো, আল্লাহ গুনাহ থেকে বাঁচবার তৌফিক দাও। কারণ বর্তমান জামানা ফিতনার জামানা। এই জামানায় মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, ঈমান ছাড়া ঘরে ঢুকবো, এটা হচ্ছে সেই জামানা। গতকালকে একটা ভিডিও বাইর হইছে, এক লোক আপনার 8টা যাইতাছে, শিকল একটা লাগাই, দেশি তালা আছে না 35 টাকার তালা একটা গলায় লাগানো, হাতের মধ্যে দুইজন ধরে রাখছে, চোখের মধ্যে ব্যান্ডেজ লাগায়া ঢাকা শহর ঘুরতেছে, আর দুইজনে কইতেছে এটাই দাজ্জাল রে আমরা ধরে আনছি। নাউজুবিল্লাহ কইলেন না? দাজ্জালের আবির্ভাব অনেক আলামত প্রকাশ হয়ে গেছে, কিন্তু আসলে মূলত যেটা দাবি করছে এটা কি দাজ্জাল? কথা কেন? এটা দাজ্জাল। কিন্তু এরা যে কেউ বাধা দিব, এই লোক আমার দেশে এখন নাই। কারণ হচ্ছে মানুষ নামাজ পড়নেওয়ালার অভাব নাই, তাবলীগ ওয়ালার অভাব নাই, সরমনায় জাউনের লোকের অভাব নাই, কোরআন তেলাওয়াতের লোকের অভাব নাই, কিন্তু হক কথা বলার লোকের বড়ই অভাব। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে সমাজে দেখবেন, মসজিদের পাশে যাত্রা হইলে হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সভাপতি ইচ্ছা করলে বলতে পারে এখানে যাত্রা করা যাবে না, কিন্তু এটা বন্ধ করেন। অথচ যাত্রা করলে আপনি একটু বিনোদন পাইলেন, কিন্তু সমাজের চরিত্রের কতটা অবক্ষয় হয় এটা আপনি কোনোদিন চিন্তা করছেন? কিন্তু এই কথা বলতে পারে না। আরেকজনের ছেলে ইয়াবা খাইতেছে, ইচ্ছা করলে উনি বললে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু উনি বলে না, কোন তারটা খেলে খাক। কিন্তু বিষয়টা কি দাঁড়াবে? 10 বছর পরে ওনার ছেলে খাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? এজন্য সব সময় হক কথাগুলি বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। হক কথা বলবেন, ঈমান তাজা থাকবে। আর হক কথা বলাই
ইমানের সবচাইতে বড় মাধ্যমের ভিতরে অন্যতম মাধ্যম হচ্ছে হক কথা বলা। হক কথা তারাই বলতে পারবে যারা হালাল রিজিক ভক্ষণ করবে, দিল থেকে আল্লাহকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, তারাই হক কথা বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হক কথা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এদেশে যদি কখনো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য জিহাদের প্রয়োজন, আমরা এটার নাম দিয়েছি হিজবুশ শাইতান, হিজবুত তাওহীদ। কান খুলে মনে রাখবেন, এটা কোনো ইসলামিক সংগঠন হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় নারীকে পর্দার বিধান নাই, যে জায়গায় ইসলামের ভিতরে দাড়ির হুকুম আছে, হিজবুত তাওহীদ বলে দাড়ির কোনো প্রয়োজন পড়ে না। সুতরাং এই হিজবুত তাওহীদ সংগঠন আজকের এই কাপাসিয়ার বিশাল বড় 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে সরকারের কাছে অনুরোধ করতে চায়, হিজবুত তাওহীদকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার হয়ে হক পথে চলবার তৌফিক দান করুক, বলেন আমিন। হিজবুত তাওহীদে যাব না, রাজি আছে তো ইনশাআল্লাহ? আরো আছে আটরশি, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, চন্দ্রপুরের সুরশ্বরী, যাবেন ঈমান ধ্বংস হয়ে যাবে। যাব না তো ইনশাআল্লাহ? যেই মাজারে সেজদা হয়, যেই মাজারে গাঞ্জা খায়, যেই মাজারের ফিরে নামাজ পড়ে না, মনে করবেন এটা যদি আসমান দিয়া উড়া যায়, এটা হলো বদমাইশ। কথা ঠিক কিনা? আসমান দিয়া উড়া যাওয়ার নাম ফিন্না, পানির উপরে সেজদা মারার নাম ফিন্না, ফিউ দিয়া একজনকে জীবিত করার নাম পীর না। পীর হচ্ছে সে যার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নত আছে, এই হচ্ছে আসল পীর। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাপাসিয়া আছে দেওয়ানার হযরত, আলহামদুলিল্লাহ খান, চিনেন না আপনারা? অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব চিনেন না আপনারা? এখানে যাবেন, দিল খোলা হয়ে যাবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। এজন্য হক পথে চলবো, হক কথা বলবো, হকের পথে থাকবো, ইনশাআল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, খালেদ দিনে খাঁটি দিনে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে, কোনো সন্দেহ। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, দিলের কান লাগায় কথাগুলি বুঝবার চেষ্টা করবেন। বাবাজি, আমি আপনি যদি খালেদ দিনে তওবা করি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। এ বাবাজি, আমি আপনি যদি খালেদ দিলে খাটে দিলে তওবা কইরা কবর পর্যন্ত যাইতে পারে, আমার আল্লাহ আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। আর যদি খালেদ দিলে খাটে দিলে তওবা ছাড়া ওই কবরে প্রবেশ করি, আমার আপনার কবরটা জাহান্নাম হয়ে যাবে। এ কাপাসের ভাইরা, দিলটা নরম করে দিবে না। অনেক লম্বা সময় আলোচনা করেছি, ধীরে ধীরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এখন দিলটা নরম করিয়া কথাগুলি শুনবেন, দিলের কান লাগায়া বুঝবার চেষ্টা করবেন। আর দেখেন না, দুই পড়া চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। এ বাবাজি, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, কোন মানুষ যখন তওবা কইরা কবরে প্রবেশ করবে, আমার আল্লাহ ওই মানুষটার কবরে একজন ফেরেশতা পাঠিয়ে দিবে। প্রশ্ন আসবে 3টা। 1 নাম্বার প্রশ্ন হইল মার রব্বুকা, তোমার রব কে? তওবাকারী অটোমেটিক জবাব দিবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ও তোমার ধর্ম কে? আল্লাহর গোলামটা অটোমেটিক জবাব দিবে আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আল্লাহর গোলাম জবাব দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, 1 সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই মানুষটার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। আর যদি কোনো মানুষ যদি তওবা ছাড়া গুনাহ কবরে প্রবেশ করে, কবরে প্রবেশ করতে দেরি, আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাইতে দেরি করবে না।
ওই ফেরেশতা আসার পর আপনাকেও প্রশ্ন করবে তিনটা। এ বন্ধু, যেই মানুষগুলি তওবা ছাড়া কবরে যাবে, গুনাহ লয়া যখন কবরে প্রবেশ করবে, এ বন্ধু প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহর গোলামটা জবাব দিবে লা দেরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি? আল্লাহর গোলাম গুনাহগার জবাব দিবে আমি জানি না। তৃতীয় প্রশ্ন করবে তোমার নবীকে। আল্লাহর গোলাম বান্দা বান্দি জবাব দিবে লা দেরি, আমি জানি না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবে, একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নামের ঘর বানায় দিবে, কবরটাকে জাহান্নাম বানায় দিবে। এক আবাসের ভাইরা, আমার আল্লাহ কবরটাকে কেমন জাহান্নাম বানাবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে কবরের দুই পাশের মাটিগুলি পাষাণ হয়ে যাবে। এ বন্ধু, দুই পাশের মাটিগুলি কেমন পাষাণ হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দুই পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপ দিবে, এক পাজরের হাড্ডিটা ভাঙা চূর্ণ বিচূর্ণ হইয়া আর এক পাজরের ভিতরে ঢুইকা যাবে। এক পাশের ভাইরা, কবর কেমন ভয়ঙ্কর হবে? আমি আপনি যদি তওবা ছাড়া কবরে ঢুকি, কবরটা কেমন ভয়ঙ্কর হবে? কবরের আযাব গুনি কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, আমার আল্লাহ আমার আপনার কবরের ভিতরে সাপগুলি ঢোকা দিবে। এ বন্ধু, সাপগুলি যখন কবরে ঢোকা দিবে, আল্লাহর নবী বলে সাপগুলি পেঁচাইয়া পেঁচাইয়া আমার আপনারে কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। এ বন্ধু, খুব খেয়াল করে ঠান্ডা মাথা একদম নিশ্চিন্ত ভাবে চিন্তা করেন, গভীর মনোযোগ দিয়া। দুনিয়াতে আমরা রাস্তায় সাপ দেখলে রাস্তা ছাইরা দিই, এ বন্ধু ঘরের ভিতরে সাপ দেখলে ঘর ছাইরা দে। কোনদিন কি আপনি চিন্তা করে দেখছেন নি ওই কবরে যখন সাপগুলি আল্লাহ ঢুকা দিবে, আর যখন আমারে আপনারে পেঁচায়া পেঁচায়া কামড়ায়া কামড়ায়া যখন মাটির নিচে ডাবা দিবে, এ বন্ধু যুবক, ওই দিন তুমি কোথায় পালাবা? কোথায় পালাবা? ওই কবরে তো পালানোর কোনো সুযোগ নাই। ওই কবরে তোমার কেউ নাই, বাবাও নাই, ভাই নাই, মাও নাই, কোন বন্ধু তোমার কবরের পাশে না। এ যুবক ভাইরা, তোরা পর্দার আড়ালের মারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে আমার আল্লাহ কবরের ভিতরে বিচ্ছুগুলি ঢোকা দিবে। প্লিজ বাজাদা, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলবো ঠান্ডা মাথায়, কোনো দিকে নজর নাই, অল্প সময় শুধু চিন্তা করবেন কথাগুলি ঠিক কিনা। এ বন্ধু, যুবক ভাইরা, বৃদ্ধরা মারা, কোন কবরের কথা বলছি? 100 বছর পরের কবরের কথা বলছি না। এখন যদি আমি আপনি মারা যায়, সকাল 10টার আগে যে কবরটা হাজির হয়ে যাবে, আমি মাওলানা আপনি যে কবরটা 10টার জন্য প্রস্তুত হয়ে যাবে, ওই কবরের কথাগুলি বলছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, আমার আল্লাহ আমার আপনার কবরে সাপগুলি ঢোকা দিবে। এ বন্ধু, কেমন সাপগুলি ঢোকা দিবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই সাপগুলো যদি একবার দুনিয়াতে শ্বাস নিঃশ্বাস ফলায়, গোটা দুনিয়ার জমিনটা তামা হইয়া যাবে, গোটা দুনিয়ার জমিনটা তামা হইয়া যাবে। এ বন্ধু, এমন সাপের কাপড় সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই, আমি মাওলানারও নাই, আপনারও নাই। এ বন্ধু, এজন্য খালেস দিলে খাঁটি দিলে গুনার দিকে তাকাইয়া দেখো না তোবাটা করতে পারো কিনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, আমার আল্লাহ আমার আপনার কবরে বিচ্ছুগুলি ঢুকা দিবে। এ বন্ধু,
আমার আপনার দেহটারে কামড়ে কামড়ে খাবে। এ বাড়িওয়ালা ভাই, এ গাড়িওয়ালা ভাই, এখন মইরা গেলে বাড়িটা তোমার সঙ্গে যাবে না। এ গাড়িওয়ালা টাকাওয়ালা ভাই, কত দামি দামি জাজিমের মধ্যে ঘুমাও, এয়ার কন্ডিশনে তুমি ঘুমাও। ইমান ছাড়া যদি মইরা যাও, তওবা ছাড়া যদি মইরা যাও, তোমার কবর কিন্তু এয়ার কন্ডিশন থাকবে না, কবরে শান্তি থাকবে না। আর যদি তওবা কইরা রিকশাওয়ালাও মরে, আমার আল্লাহ রিকশাওয়ালার কবরটাও জান্নাত বানায় দিবে। এজন্য বন্ধু, খালেস দিলে খাটে দিলে তওবা করব ইনশাআল্লাহ। এ বন্ধু, কলিজাটা কামড়ায় কামড়ায় খাবে। এ বিচ্ছুগুড়ি নাক দিয়া কান দিয়া ঢুইকা পোকা মাকড় বলে আমার তোমার এই সুন্দর চেহারাটা, আমার তোমার চোখ করে কামড়ায় কামড়ায় খাবে। যদি আমি আপনি গুনাহ কবরে ঢুকি, আমার আপনার সুন্দর চেহারাটাও পোকা কিরা হয়ে যাবে। এ বন্ধু, মগজগুলো খাবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে জিবরাইল, আমার একটু জাহান্নামের বর্ণনা শোনাও। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, জাহান্নামকে যদি একটা সুই পরিমাণ ছিদ্র করে দেয়া হয়, ওই সুই পরিমাণ ছিদ্র দিয়া সেই পরিমাণ আগুন আইব, আগুনের তাপে দুনিয়ার সব কিছু পুইরা সরকার হয়ে যাবে। এ বন্ধু, আমি তুমি তো দুনিয়ার মোমবাতির আগুনই সহ্য করতে পারি না, কেমন কইরা ওই কঠিন আগুন, ওই কবরের আযাব গুলি সহ্য করব। এ যুবক ভাইরা, এ বাবারা, পর্দার আড়ালের মারা, কোন দুনিয়ার মায়ে পয়রা আল্লাহরে ভুইলা গেলা রে? কোন দুনিয়ার মায়ে পয়রা তুমি নবী ভুইলা গেলা? এ বন্ধু, কোন দুনিয়ার মায়াই পয়রা তুমি নামাজ ছাইরা দাও? এ বন্ধু, কোন দুনিয়ার মায়ে পয়রা তুমি সুদের সঙ্গে জড়িত? কোন দুনিয়ার মায়ে পয়রা তুমি ঘুষের সঙ্গে জড়িত? কোন দুনিয়ার মায়ে পয়রা তুমি জিনার সঙ্গে জড়িত? এ বাবা, কোন দুনিয়ার মায়ে পয়রা তুমি সন্তানের সুখের জন্য হারাম ইনকাম করো? এ বন্ধু, ওই দিন কেউ থাকবে না, কেউ থাকবে না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানটা এমন কঠিন হয়ে যাবে, দুইটা দল হয়ে যাবে। একটা দল হবে ডানপন্থী, আর একটা দল হবে বামপন্থী। এ বন্ধু, ডানপন্থীর ভিতরে অনেক সময় তাকায় দেখবে, খুব খেয়াল কইরা কথাগুলি আমার দিকে তাকায় বুঝবেন। ডানপন্থীরা ডান পাশে দাঁড়ায় থাকবে, বামপন্থীরা বাম পাশে। এমন সময় ডানপন্থীরা তাকায় তাকায় দেখবে নিজের কলিজার টুকরা সন্তানটা জাহান্নামের বন্দরিতে দাঁড়ায় আছে। বাম পাশ থেকে মা তাকায় দেখবে মেয়েটা জান্নাতি হয়ে গেছে, মাটা জাহান্নামী হয়ে গেছে। সন্তান তাকায় দেখবে বাবাটা জান্নাতি হয়ে গেছে, বাবা তাকায় দেখবে সন্তানটা জাহান্নামে হয়ে গেছে। এ বন্ধু, ওই দিন কত চিল্লায়া চিল্লায়া কান্না করবা, ওই দিন কান্না কইরা কোনো লাভ নাই। জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, আমার আল্লাহ ওই দিন জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দেয়, কইব ফেরেশতারা, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আমার আল্লাহ ডাক দেয় কইব, জাহান্নামী ফেরেশতারা, এদেরকে ধইরা ফালা, শিকল লাগা জাহান্নামের ভিতরে ফালা। এ বন্ধু, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, এই দুনিয়ার কেউ তোমার জন্য আপন রইব না। একবার চক্ষুটা বন্ধ কইরা দেখো না, কেউ নাই, কেউ নাই। কোন দুনিয়ার মায়ে পয়রা আল্লাহরে ভুইলা গেলা? হাসরের ময়দানে বাবাটা একটু নেকি যখন ওজনে কম হয়ে যাবে, আল্লাহরে কইব, আল্লাহ একটু সুযোগ
আপনার কাছে যায়, আমি গইরা দেখি একটু নেকি আমি পূরণ করতে পারে কিনা। এ গাজীপুর কাপাসিয়ার ভাইরা খুব খেয়াল করে কথাটা শুনবে না, হাদিস বলছি, বানানো কোনো গল্প বলছি না। আল্লাহর নবী বলে ডাক দিয়া কইব, আল্লাহ একটু নেকির জন্য আমি গুইরা দেখবার চাই। আল্লাহ কইব যা যা, আমি তোরে অনুমতি দিয়া দিলাম। আমার আল্লাহ অনুমতি দিবে। আল্লাহর গোলামটা হাসরের ময়দানে ঘুরতে থাকবে, এ বন্ধু তালাশ করতে থাকবে, করতে করতে নজর কইরা দেখবে কলিজার টুকরা সন্তানটারে দেখা যায়। এবার বাবাটা দৌড়াইয়া যাবে, সন্তানের সামনে যাইয়া ডাক দেয়া কইব, আব্বা রে, দুনিয়াতে আমি তোর জন্মদাতা পিতা ছিলাম, আমি তোর বাবা, তোর সুখের লাইগা দুনিয়াতে যা চাইছো আমি তাই আইনা দিছি, কোনদিন চাইছো আমার কাছে পাও না। এইরকম কোন ঘটনা জীবনে ঘটনা? এই ছেলে তাকায় দেখো, আমি তোমার জন্মদাতা পিতা। এ সন্তান অল্প কয়টা নেকির প্রয়োজন, অল্প কয়টা নেকি যদি হয়, হতে পারে আমার আল্লাহ এই নেকি দিলে আমার আল্লাহ জান্নাতে ঢুকা দিবে। এ বন্ধু, সন্তান ডাক দিয়া বলবে, বাবা, আপনি বাবার পরিচয় দিচ্ছেন। সন্তান ডাক দিয়া বলবে, আপনি কে গো? আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো বাবাই ছিল না। বাবাটা চিৎকার দিয়া বলবে, মালিক, দুনিয়াতে সব মিথ্যা ছিল, কিছুই ছিল না। বাবা যখন সন্তানের সামনে যখন শুনবে, সন্তান কইব কেউ ছিল না, চিৎকার দিয়া কাঁদতে কাঁদতে আবার দৌড়াইতে থাকবে। দৌড়ায়া দৌড়ায়া নজর কইরা দেখবে বিবিটারে দেখা যায়। এবার বিবির পাশে যাইয়া বিবিরে ডাক দিয়া কইব, বিবি রে, তোর লাইগা বাবা সারছিলাম, মা সারছিলাম, দুনিয়াতে যা চাইছিলা তাই তোমায় দিছিলাম। ও বিবি, তোমার মনের কোন চাহিদা আমি বাকি রাখি নাই। আজকে কঠিন হাসরের ময়দানে অল্প কয়টা নেকির জন্য আমি তোমার কাছে আসছি, নেকি যদি পাই হয়তো আমার আল্লাহ অল্প নেকি দিয়ে আমার জান্নাতে ঢুকা দিবে। এ বন্ধু, দেখো না হাসরের ময়দানটা কেমন কঠিন হবে। ওই দিন বিবি ডাক দিয়ে বলবে, কে গো? দুনিয়াতে আমার বিবাহ হয় না, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, আমার কোনো স্বামী ছিল না। এইভাবে চিৎকার কইরা কইরা বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে, বিবি স্বামীর কাছে যাবে। কিন্তু বন্ধু, ওই দিন কেউ আপনাকে একটা নেকেও দিবে না, কেউ আপনার পাশে দাঁড়াবে না। এজন্য দুনিয়ায় থাইকা যার যার জিন্দেগির গুনার দিকে তাকাইয়া নিজের আমলটা সঠিক কইরা কবর পর্যন্ত যাইতে পারলে এটাই আপনার কাছে আসবে। এ বন্ধু, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ঢোকার পরে আমার আল্লাহ যখন জাহান্নামের আগুনের ভিতরে জ্বালা দিবে, আগুনে জ্বলতে জ্বলতে এ বন্ধু জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে তারা জ্বলতে জ্বলতে পুরা দেহটা যখন আঙ্গার হয়ে যাবে, পুরা দেহটা যখন পুরা ছাই হয়ে যাবে, এ বন্ধু জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীরা দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া আমার আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ, কলিজাটা পুরা ছাই হয়ে গেছে, আল্লাহ গো দেহটা পুরা ছাই হয়ে গেছে, মালিক এক ফোঁটা পানি যদি দিতা খায়া কলিজাটা ঠান্ডা বানাইতাম। আপনি বলতে পারেন, হুজুর পুরা যদি ছাই হয়ে যায় তাইলে কি মরণ হবে না? মানুষের মরণ দ্বিতীয়বার আর হবে না।
যারা জান্নাতি মরণ হবে না, যারা জাহান্নামী মরণ হবে না। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুইরা পুইরা চিৎকার কইরা কাঁদবে আর আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ এক ফোঁটা পানি দাও না, কায়া কলিজাটা ঠান্ডা বানাই। আমার আল্লাহ ডাক দিয়ে কইব, জাহান্নামী ফেরেশতারা এই নাফরমান গুলা দুনিয়াতে গুনাহ করছে কিন্তু তওবা করে নাই, এদেরকে এক ফোঁটা পানি দিবি না, এদেরকে এক ফোঁটা পানি দিবি না। এক আপাশের ভাইরা চিন্তা করে দেখেন না, আমি আপনি যদি ওই জাহান্নামের বন্ডরিতে পইরা যাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে জাহান্নামীদেরকে এক ফোঁটা পানি দেওয়া হবে না। আবার জাহান্নামেরা জাহান্নামের ভিতর দেখা হাজার হাজার বছর হাত দুইটা বাড়ায়া চিৎকার কইরা কইরা চোখের পানি ফলায়া কাঁদবে আর আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ এক ফোঁটা পানি দাও না, কায়া কলিজাটা ঠান্ডা বানায়। আমার আল্লাহ ডাক দিয়া কইব, এ জাহান্নামী ফেরেশতারা রে, এই নাফরমানগুলি গুনাহ করছে কিন্তু তওবা করে না, এদেরকে এক ফোঁটা পানিও দিবি না। এ বন্ধু দেখেন না, চিন্তা কইরা ওই দিন যদি আমি আপনার বাউন্ডারিতে পইরা যাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার হাজার হাজার বছর চোখের পানি পালায় কাঁদবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কাঁদতে কাঁদতে চোখের পানি ফোড়ায়া যাবে। আল্লাহর নবী বলে, চোখের পানি ফুরাইয়া চোখ বায়া বায়া মানুষের চোখ দিয়া রক্ত বাহির হবে। এক সময় জাহান্নামীদের শরীরের রক্তগুলি ফোড়ায়া যাবে। আল্লাহরে কইব, আল্লাহ এক ফোঁটা পানি দাও না, খায়া কলিজাটা ঠান্ডা বানায়। ওই দিন আমার আল্লাহ ডাক দেয়া কইব, জাহান্নামী ফেরেশতারা এই নাফরমান গুলারে এক ফোঁটা পানিও দিবি না, যা যা ওই যে জাহান্নামের ভিতরে পচা রক্ত পচা পুঁজগুলি গরমে টকবক করতেছে, এই পচা পুঁজগুলি গরম রক্তগুলি এদের সামনে হাজির কইরা দে। এ বন্ধু, এই কথাগুলি যখন ইমানদার হইয়া দিল থেকে চক্ষুটা বন্ধ কইরা চিন্তা করি, কলিজাটা ফাইটা চোখে পানি আসে, মনে হয় আমি মাওলানা যদি জাহান্নামের ভিতরে পইরা যাই। এ বন্ধু, জাহান্নাম বড় কঠিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, তৃতীয়বার যখন চোখের পানি ফোড়াইয়া রক্তগুলিও ফোড়া যাবে, আমার আল্লাহ কইব, পানি দিবি না, যা ওই যে জাহান্নামের ভিতরে গরম পচা রক্ত পুঁজগুলি টকবক করতেছে, এইগুলি এদের সামনে হাজির কইরা দে। হাজার বছরের পিপাসার তো যখন পেয়ালাই কইরা পচা রক্ত পচা পুঁজগুলি জাহান্নামীদের সামনে উঠায়া দিবে, হাজার বছরের ক্ষুধার্ত হাজার বছরের পিপাসার তো আল্লাহর নবী বলে, যখনই মুখে ঢাইলা দিবে, মুখে ঢাইলা দিতে দেরি কলিজা নারী বুড়ি গুলি গইলা গইলা পায়খানার রাস্তা দেয়া বাহির হইতে দেরি হবে না। এ বন্ধু, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমি আপনি যদি জাহান্নামী হয়ে যায়, যদি আমার আপনার জীবনটা জাহান্নামী হয়ে যায়, এ বন্ধু কে কখন বিদায় হয়ে যায় কারো কিন্তু জানা না। এজন্য বন্ধু, গুনার জন্য খালে দিলে খাঁটি দিলে আল্লাহর দরবারে একটু তওবা করব, আর কোনদিন গুনাহ করব না। এমন কারা কারা আছেন দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া দুই পোড়া চোখের পানি পালাইয়া, হে গাজীপুর কাপাসিয়ার ভাইরা, আমার আল্লাহরে মায়া কইরা
একটা ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু কাপা চেয়ার বাইরা চোখের পানি ফেলাইয়া আল্লাহরে ডাক দেও না আল্লাহ। এ বন্ধু দুনিয়াতে শিশু বাচ্চা যখন আব্বা রে আব্বা কয়া ডাক দেয়, বাবার দিলে কিন্তু মায়া লাগে। আবার যখন ডাক দেয় বাবার দিনে আরো মায়া লাগে। আবার যখন ডাক দেয় বাবা কিন্তু আর সহ্য করতে পারে না। সন্তানটাকে জড়াইয়া ধৈরা ধৈরা চুমা খায়। এ বন্ধু দুনিয়ার কোন গুনাহগার যখন গুনার দিকে তাকাইয়া জিন্দেগির গুনার দিকে অনুতপ্ত হইয়া হাত আসমানের দিকে বাড়াইয়া আল্লাহর একটা ডাক দেয়, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। আবার যখন ডাক দেয় আরো মায়া লাগে। আবার যখন ডাক দিয়ে আমার আল্লাহ সহ্য করতে পারে না, রহমতের চাদর দিয়া ঢাইকা ঢাইকা বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা দেয়। এক আপা চেয়ার বাইরা গুনার দিকে তাকাইয়া চোখটা বন্ধ কইরা দুইটা হাত বাড়াইয়া জবান খুইলা ডাক দেও না রে আল্লাহ। এ হাতগুলি উঠায়া ডাক দেও না আল্লাহ। আরো জবান খুইলা ডাক দেন না রে আল্লাহ। ও মালিক নজর করে দেখো না, আমার গাজীপুরের কাপাসিয়ার বাবারা বাইরে চোখের পানি ফালাইয়া ইয়েতিমের মতো হাত বাড়াইয়া তোমার ডাকে। আল্লাহ গো তুমি প্রত্যেকের হাতকে কবুল করিয়া লও, প্রত্যেকের গুনাহগুলি মাফ করিয়া দাও। ও মালিক দেখো না কেমন কইরা তোমার দরবারে কান্দি। এই বন্ধু কান্না ইচ্ছে করলে আসে না, কাঁদতে পারে তারা জান্নাতি মেহমান হবে যারা। চোখের পানি ফলায় ডাক দেও না আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, চিল্লায় বলেন আমিন। ও মালিক এইখানে যারা হাত উঠাইছে অনেকের বাবা নাই মা নাই, আল্লাহ গো যাদের আব্বা আম্মা নাই, আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। এ যুবক ভাইরা আমি বিদায় নিব, বিদায় নেওয়ার আগে অনেক যুবক আজকের মজলিসে চোখের পানি পালায় কাঁদছো। একটা কথা মাথায় নিয়ে বাড়িতে যাইবা, তোমার বাবারে যদি তুমি কষ্ট দিয়া থাকো, তোমার মারে যদি কষ্ট দিয়া থাকো, তোমার চোখের পানি কবুল হবে না, তোমার চোখের কান্না কবুল হবে না। এ যুবক এজন্য অনুরোধ থাকবে, কোনদিন বাবারে কষ্ট দিবা না, কোনদিন মারে কষ্ট দিবা না, কোনদিন বাপ মারে ধমক দিবা না, কোনদিন বাবারে ধমক দিবা না। এ যুবক কেন তুমি বাবারে কষ্ট দিও? এই দুনিয়াতে বাবার চাইতে আপন কেউ নাই, মা চাইতে আপন কেউ নাই। দুনিয়াতে গাড়ি হারাইলে পাওয়া যায়, বাড়ি হারাইলে পাওয়া যায়, টাকা হারাইলে পাওয়া যায়। এ বন্ধু সুন্দরী বিবি চইলা গেলে পাওয়া যাইতে পারে, কিন্তু মনে রাখবা বাবা যেদিন হারাইবা গোটা দুনিয়াটা তন্ন তন্ন কইরা খুঁজবা, বাবা কোনদিন খুঁজা পাবা না। মা হারাইয়া মা খুঁজবি, মা কোনদিন খুঁজা পাবি না। এজন্য কাপাসিয়ার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবতী বোনেরা, কোনদিন বাপ মারে কষ্ট দিও না। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দেও, মক্কার ইমাম তোমার জন্য দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে। আমি মাওলানা দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে। আল্লাহর নবী বলে মা হাত উঠাইতে দেরি, সন্তানের জন্য দোয়া কবুল করতে দেরি করে না। এজন্য যুবক ভাইরা আজকের মাহফিলে ওয়াদা করো আর কোনদিন বাবারে কষ্ট দিবা না। এ যুবক খুব ভালো কইরা মাথায় নিয়ে যাও, বাপ মারে কষ্ট দিয়া টাকার মালিক হইতে পারবা, বড় নেতা হইতে পারবা, বড় সুন্দরী বিবি না থাকতে পারে, আল্লাহর কসম করে বলি এই সন্তানের দিলে শান্তির কোনো অভাব থাকবে। এজন্য বাপ মারে কষ্ট দেব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? বাপ মার খেদমত করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আমাদের সমাজের সবচাইতে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত, মানুষ বাপ মারে
অবহেলা করব, অবজ্ঞা করব, কিন্তু বন্ধু বান্ধবের মূল্যায়ন করব। দেখবেন বন্ধুর লগে খুব সম্পর্ক, বন্ধু ডাক দিতে দেরি, হাজিরা হইতে দেরি হয় না, কিন্তু বাপ মা এই যে ডাকা ডাকে, বাপ মার ডাকে সাড়া দেয় না। এটা কিয়ামতের একটা আলামত। এজন্য বাপ মার দিকে নজর দিব। রাজি আছি ইনশাআল্লাহ? মুরব্বিদেরকে শ্রদ্ধা করব। রাজি আছি ইনশাআল্লাহ? এখন তো মুরব্বিদেরকে শ্রদ্ধা করার দিন শেষ। মুরব্বি দেখলে এখন মুরব্বি মানে না, পোলাপানের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট আছে না নাই? অথচ একটা সময় মুরব্বি দেখলেই রাস্তা ছাইরা দিছে। এটা মুরব্বিদের দোষ না, দোষ আমাদেরও কিছু আছে। মুরব্বিদেরকে দোষ লাভ নাই। দেখবেন আমাদের সমাজের কিছু মুরব্বি আছে, চাষটরে বসে বসে সারাদিন টিভি দেখে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সন্তানরে দিয়ে সিগারেট নাই, আছে না নাই? সন্তানরে দিয়া যদি বাবাই সিগারেট না, এই সন্তান যে কয় না যে আব্বা লন দুই ভাই মিল্লা গাঞ্জা খাইয়া, এটাই তো বেশি। বুঝেন নাই? বাবাই যদি সিগারেট সন্তানরে দিয়ে আনা, বাবাই যদি সুদের টাকা সন্তানরে দিয়ে দেওয়া, এই সন্তান তো অটোমেটিক বাবাই নষ্ট করতেছে। কথা ঠিক কিনা? আমি মুরব্বি যদি সন্তানকে সালাম না দিই, সন্তান সালাম কি শিখবে? এই জন্য আমাদেরকে সচেতন হওয়া দরকার, মুরব্বিদেরকে সচেতন হওয়া দরকার। যে কোনো জায়গায় যে কোনো কাজ মুরব্বিরা আগের দিনে করতো না, কিন্তু এখন করে, যার কারণে ছেলেরাও শ্রদ্ধা করে না, সম্মান করে না। আগের দিনে মুরব্বিরা আকাম করতো না তা না, করতো ঠিকই, কিন্তু খুব সেইবে কোনো সন্তানের সামনে জানতোই না যে চাচার দ্বারা এই কাজ সংগঠিত হয়। কিন্তু এখন বাতি যায় জানে যে চাচাই কি করে, যার কারণে শ্রদ্ধা ভক্তি এখন নাই। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, খালেজ দিলে, খাঁটি দিলে, তওবা করলে বলেন তো মাফ করবে কে? আরো জোরে কে? আল্লাহর কাছে মাফ চাইবো তো ইনশাআল্লাহ। যত জিন্দেগির যত বড় গুনাহ হোক, যত বড় অন্যায় হোক, যদি খালেজ দিলে মাফ চাইতে পারি, বলেন তো মাফ করবে কে? কারণ পৃথিবীর সব দয়া একদিকে, আল্লাহর দয়া আল্লাহর কাছে 99 ভাগ দিয়ে, আপনার যত গুনাহ হোক